ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জব ট্রিপলেস বিডিতে আপনাকে স্বাগতম। সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুরের স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 10 মে 2024। চলুন আজকের সমাধানটি দেখি। 1 নং ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। অসহায়কে সাহায্য করো। অসহায়কে, কাকে? অসহায়কে। এটা হলো কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। জসিম ইংরেজি ব্যাকরণে ভালো। ব্যাকরণে, এটা হলো অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। জমি থেকে ফসল পায়। জমি হলো অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। বনে বাঘ আছে। বনে হলো অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। আমারে, এটা হলো কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। সন্ধি বিচ্ছেদ করুন। মরুদ্যান, মরু যোগ উদ্যান। বনৌষধি, বন যোগ ঔষধি। মহর্ষি, মহাযোগ ঋষি। সঞ্চয়, সম যোগ চয়। সজ্জন, সৎ যোগ জন। 3 নং ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। মধু মাখা, মধু দিয়ে মাখা তৃতীয়া তৎপুরুষ। চৌরাস্তা, চার রাস্তার সমাহার দ্বিগু সমাস। হাত গড়ি, হাতে পড়বার গড়ি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কানাকানি, কানে কানে যে কথা, এটা হলো বেতিয়ার বহুব্রী সমাস। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারয় সমাস। এক কথায় প্রকাশ করুন। যে যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা হয়। তুলাদণ্ড, সিংহের ডাক হুঙ্কার। জনজন শব্দ জংকার। ভোজন করবার ইচ্ছা বুভুক্ষা। যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ। শুদ্ধ বানান লিখুন। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি বানানে হলো হ্রস্বইকার। সমীচীন, সমীচীন বানানে দুটোই দীর্ঘইকার। পিতৃহীন, পিতাহীন নয় পিতৃহীন। মুহূর্ত, মুহূর্ত বানানে হলো দুটোই হ্রস্বইকার। শিরচ্ছেদ, শিরচ্ছেদ বানানে দুটি তালিবর্ষ। ট্রান্সলেট দ্য ফলোইং ইনটু ইংলিশ। স্বাস্থ্যই সকল সুখের মূল। হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্যহীন মানুষ জীবনে সুখী হতে পারে না। এ পারসন উইদাউট হেলথ ক্যান নট বি হ্যাপি ইন লাইফ। সুস্বাস্থ্য সাফল্যের চাবিকাঠি। গুড হেলথ ইজ অলসো দ্য কি টু সাকসেস। সুস্বাস্থ্য গঠনের জন্য নিয়মিত শরীর চর্চা প্রয়োজন। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি ফর মেনটেনিং গুড হেলথ। সুস্বাস্থ্য মনকে প্রফুল্ল রাখে। গুড হেলথ কিপস মাইন্ড ফ্রেশ। 9 নং মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেজ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে উই চার্জ এগেনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। বাই অ্যান্ড বাই, এক সময়। দ্য ট্রুথ উইল বি রিভেলড বাই অ্যান্ড বাই। ফর গুড, চিরতরে। হি লেফট দ্য কান্ট্রি ফর গুড। অ্যাট স্টক, বিপদের সময়। দ্য ম্যাচ ইজ অ্যাট স্টক। Fill in the blanks. We must avoid dash the decision of the committee. Avoid এর পর বাই বসে। তোমাকে কমিটির সিদ্ধান্ত মেনে চলতে হবে। She availed herself dash the opportunity. এখানে হবে of. She availed herself of the opportunity. সে সুযোগটি কাজে লাগিয়েছে। The development of a nation is not dash easy task. এখানে হবে and হবে। একটি জাতির উন্নয়ন সহজ কাজ নয়। The increase of body fat has an effect dash human health. Effect on. শরীরের চর্বি বৃদ্ধি মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। Obesity increase dash likelihood of various disease. এখানে হবে দা। স্থূলতা বিভিন্ন রোগের সম্ভাবনা বাড়ায়।
রাইট এ প্যারাগ্রাফ ফর দ্য ব্রিজ, এখানে বাংলা অর্থ সহ দেওয়া আছে, আপনারা জাস্ট পাস করে দেখে নেবেন। 10 নং, একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং এর বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য 300 দেওয়া আছে, আমরা যদি 300 বর্গ করি তাহলে হলো 90,000 বর্গ মিটার। এটা হলো রাস্তা বাদে। আবার এর বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 300 সাথে আমরা 4 2 দিয়ে গুণ করে নিব, তাহলে আমরা রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পাবো। তাহলে 4 2 দিয়ে গুণ করলে হয় 8, 300 আর 8 যোগ করলে হলো 308, 308 এর বর্গ করলে হয় 94,864 বর্গ মিটার। তাহলে আমরা যদি এখন রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ থেকে যদি আমরা রাস্তা বাদে বর্গের ক্ষেত্রফল বিয়োগ করে দেই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে পেলাম আমরা 4,864 বর্গ মিটার, এটাই উত্তর। 11 নং এ দেওয়া আছে, সমাধান করুন 3x + 2y = 18 এবং 3x - y = 9 হলে x y এর মান কত? আমরা প্রথমে 3x + 2y = 18 এটির 1 নং সমীকরণ ধরে নিব, আর 3x - y রে সমান 9 9 এটির আমরা 2 নং সমীকরণ ধরে নিব। এখন আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে হবে, এখানে 3x এর আগে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এবং 9 এর সাথে প্লাস আছে এটা আমরা মাইনাস হয়ে যাবে। এখন আমরা যদি বিয়োগ করে নেই তাহলে 3x প্লাস আর 3x মাইনাস, 3x থেকে 3x বাদ গেলে থাকে 0, আর প্লাস 2y, এখানেও প্লাস y, দুইটা আর একটা যোগ করলে হলো 3y, আর এখানে আছে 18, 18 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে পাইলাম আমরা 9। এখন যদি আমরা y সমান 9 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হলো 3, y এর মান পাইলাম আমরা 3। এখন আমরা y এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব। 1 নং সমীকরণ কি ছিল? 3x + 2y = 18, 3x + 2y = 18। এখন আমরা যেখানে y আছে সেখানে 3 বসিয়ে দেব, তাহলে 3x + 2 এর 2, y এর জায়গা হলো 3 = 18। এখন আমরা 3 এর 2 দিয়ে গুণ করলে হলো 6। আমরা যদি 6 যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে চিহ্নে পরিবর্তন হবে, ছিল প্লাস হয়ে গেল মাইনাস, 18 থেকে 6 বাদ দিলে হয় 12। এখন যদি আমরা 12 কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাইলাম 4, তাহলে x এর মান পেলাম 4। নির্ণয় মান হলো x = 4 এবং y = 3, এটার উত্তর। 12 নং, সংজ্ঞা লিখুন। স্থূলকোণ 90 ডিগ্রি এর চেয়ে বড় এবং 180 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে। ত্রিভুজ 3টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বিপ্রতীপ কোণ 2টি সরল রেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে। যে কোনো বৃত্তের মধ্যে 2টি বিন্দুকে সরলরেখা দিয়ে যুক্ত করলে যে রেখাংশটি তৈরি হয় তাকে ওই বৃত্তের জ্যা বলে। ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের কেবলমাত্র 2টি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। সাধারণ জ্ঞান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 3টি বইয়ের নাম লিখুন। অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন, কারাগার, রোজনামচা। ইপিআই এর পূর্ণরূপ কি? এটি কত? ইপিআই এর পূর্ণরূপ হলো এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এটি কত সালে বাংলাদেশে শুরু হয়? ইপিআই 7 এপ্রিল 1979 সালে বাংলাদেশের কার্যক্রম শুরু হয়। বর্তমানে কয়টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? বর্তমানে এর আওতায় 11টি রোগের প্রতিষেধক হিসেবে 10টি টিকা দেওয়া হয় ইপিআই এর। মাদারীপুর জেলায় কতটি উপজেলা এবং কতটি সংসদীয় আসন আছে? 5টি উপজেলা এবং 3টি সংসদীয় আসন রয়েছে। বাংলাদেশে অটিজম বিশেষজ্ঞের নাম কি?
সাইমা ওয়াজেদ পুতুল। স্মার্ট বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা কে? শেখ হাসিনা। পোল্যান্ড ও ভুটান ও ভারতের রাজধানীর নাম কি? পোল্যান্ডের রাজধানী হলো ওয়ারশ, ভুটানের রাজধানী হলো থিম্পু, ভারতের রাজধানী হলো নয়াদিল্লি। এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।